আজকের একটু মুসুরি ডাল অন্যরকম করে রান্না করলাম। আর এই রকমের রান্না করলে রাখিমণি খেতে খুব পছন্দ করে। রাখিমণির এই প্রিয় ডালটা রান্না করলে রাখিমণি শুধু এই ডাল দিয়েই ভাত খেয়ে নেয়। আজকের কিভাবে ডালটা রান্না করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখুন এবং শুনুন। রাখিমণির এই পছন্দের ডাল আপনাদেরও ভালো লাগবে। এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে খুবই মজা করে খাবে। তাই রাখিমণির রেসিপিটাই আজকে শেয়ার করলাম। প্রথমেই মুসুরি ডালটা সুন্দর করে সিদ্ধ করে নিলাম, তারপর ডালের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম যাতে ডালটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর ডাল যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেল তখন ডালের ভিতরে কিছু কাঁচামরিচ আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিলাম হলুদের গুঁড়া। এখন ডালটা সুন্দরভাবে ফুটিয়ে নিব। আর এই ডালটা যখন বাচ্চাদের জন্য রান্না করবেন মরিচটা একটু কমিয়ে দিবেন। যখন আপনারা নিজেরা খাবেন তখন একটু ঝাল ঝাল করে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই যে ডালটা এখন সুন্দরভাবে ফুটে গেছে, এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে একটু ঘুটে নেব। তারপর কিন্তু নামিয়ে ফোড়ন দিয়ে নিব। আর ডালের ভিতর আমি স্পেশাল যেটা দিব সেটা হলো মটরশুঁটি। রাখিমণি মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে, তাই আজকে ডালের ভিতর মটরশুঁটি দিয়ে ডালটা রান্না করব। প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিলাম কিন্তু তেলের ভিতর জিরে আর একটা শুকনো মরিচ। তারপরে দিয়ে দিব কিন্তু মটরশুঁটি দিয়ে সুন্দর করে ভেজে নিব। আর এই মটরশুঁটিটা যখন তেলের ভিতর দিবেন খুবই সাবধানে দিবেন, কারণ মটরশুঁটি দেওয়ার সাথে সাথে তেল কিন্তু ছিটতে থাকে। আমি কিন্তু এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম যাতে লবণটা মটরশুঁটির ভিতর ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে আগে পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপর মটরশুঁটি দিতে পারেন। এক্ষেত্রে আর মটরশুঁটি দিলে তেলটা আর গায়ে ছিটবে না। আমি প্রথমেই ভাবছি মটরশুঁটিটা কাঁচা থাকবে, এই জন্য একটু ভালো করে ভেজে নিব তারপর পেঁয়াজ দিব। এই জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছে, কিন্তু যাই হোক সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু ডালটা আমি পেঁয়াজের ভিতর সুন্দর করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিব। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু স্বাদের ক্ষেত্রে একটু দিলে ভালো হয়। এখন আমি সুন্দর করে ডালটা ফুটিয়ে নিব। এই যে পরিমাপ মতো চিনিও দিয়ে নিলাম। আর এখন একটু ধনেপাতা দিয়ে নিব। এই যে আমি কিন্তু ডালটা ভালোভাবে ফুটে গেছে, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে এখন কিন্তু নামিয়ে নিব। আর এই মজার ডালটা যে না খেয়েছেন একবার হলেও বাসায় ট্রাই করবেন, খুবই ভালো লাগে এভাবে মটরশুঁটি দিয়ে ডাল। আমি কিন্তু এই মটরশুঁটিগুলো শীতের সময় সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ রাখিমণির মটরশুঁটি খুবই পছন্দ করে। তাই আজকের ভাবলাম রাখিমণির পছন্দের একটা খাবার তৈরি করে ফেলি। এই যে কি সুন্দর দেখেন একটা কালার আসছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ।